আজকে যেই দুইটি ভ্যাকসিন আমাদের উদ্ভাবন করেছেন বিএলআরআই, সেটি হস্তান্তর করবে প্রাণী সম্পদ অধিদপ্তরকে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর যে আমাদের বৈজ্ঞানিকরা, রিসার্চার্সরা এটা করতে সক্ষম হয়েছেন। সেজন্য আমি আনুষ্ঠানিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এটা কিন্তু আগে আমরা ইম্পোর্ট করতাম, এখন সেইটা ইম্পোর্ট করতে হবে না, আমরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। আমরা যত মেডিসিন এবং এই ভ্যাকসিনের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হব, তত কিন্তু আমরা এই যে খাদ্যের যে দাম, সেটিও কিন্তু কমাতে সক্ষম হব। কাজে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের অর্থনৈতিক অবস্থা কিভাবে ভালো করা যায়, সমৃদ্ধশালী করা যায়, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান উনি সবসময় বললে থাকেন, আমাদের যে স্পিরিট বাংলাদেশ ফার্স্ট, এই দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে আমাদের সকলে। যার যার জায়গা থেকে যদি আমরা কাজ করে যাই, অবশ্যই বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। কাজেই এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারলে অর্থনৈতিকভাবে তৃণমূল পর্যায়ে আমরা শক্তিশালী হব এবং দেশ অনেক বেশি এগিয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। কাজেই এই জিনিসটি বিবেচনা রেখে আগামী দিন ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন যেটি আমরা রপ্তানি করে থাকি, সেইগুলিও যাতে আর রপ্তানি করতে না হয়, সেটি যাতে আমরা নিজেরাই উৎপাদন করতে সক্ষম হই। আজকে যেই দুইটি ভ্যাকসিন যেভাবে করা হয়েছে, আশা করি বাকিগুলি আমরা করতে সক্ষম হব।